আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়ালে। লাস্ট টিউটোরিয়ালে আমরা কথা বলেছিলাম জাভার এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে। আজকে আমরা কথা বলবো এক্সেপশন হ্যান্ডলিং এর আরেকটি পার্ট হচ্ছে ফাইনালি ব্লক নিয়ে। তো আমরা সাধারণত নরমালি আমরা যা দেখছিলাম যে ট্রাই অ্যান্ড ক্যাচ আমরা ইউজ করতাম। বাট এখন আমরা এটার সাথে একটা ফাইনালি ব্লক ইউজ করব। ফাইনালি ব্লকের কাজ কি এবং কিভাবে কাজ করে সেটাই আজকে আমাদের জানার বিষয়। সো আমরা একটা জাভা ক্লাস ক্রিয়েট করে ফেলি। নরমালি নিউ জাভা ক্লাস নাম দিয়ে দিলাম হচ্ছে এ বা অ্যাপ। জাস্ট নরমালি দিয়ে দিলাম। প্যাকেজটা আমি দিয়ে দিই। ওকে, দেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটা থাকুক। এটা আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের নরমালি একটা ক্লাস, জাভা ক্লাস। তো এখানে আমরা একটা কাজ করব যেটা আমরা নরমালি ট্রাই এন্ড ক্যাচ ব্লকের মধ্যে করতাম। তো আমরা প্রথমে কি করি ট্রাই দেন আমি এখানে কি করব, আমি এখানে কাজ দেব যে হচ্ছে যে সরি সমস্যা নরমালি হওয়ার কথা না কেন হয়েছে এখন। সো আমরা এখানে নরমালি কি বলবো যে দ্য ভ্যালু অফ ডিভাইডেশন নরমালি আমরা একটা লিখলাম আর কি দিয়ে। এখানে আমি বলে দিলাম হচ্ছে যে তুমি এক্স কে এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে বা হচ্ছে আমরা দিলাম হচ্ছে যে 0/2 এরকম দিতে পারে। 0 কে 2 দ্বারা ভাগ করা। আমরা নরমালি x/2 দেই। এখানে একটা কাজ করব আমরা নরমালি কি করব, এখানে x এর মানটা ডিক্লেয়ার করে দেব। কোথায় করব? আমরা উপরে করে দেব। ঠিক আছে? আমরা ইন্টিজার x ইকুয়াল টু আপাতত 2 রাখি। ঠিক আছে? আমরা করলাম, বাট যতক্ষণ আমরা ক্যাচ ব্লকের কাজ করব ততক্ষণ পর্যন্ত আমাদের এরর দিবে। আমরা নরমালি ক্যাচ ব্লকে ক্লিক করে এক্সেপশন পাঠাই। এক্সেপশন পাঠাই। ঠিক আছে? এখানে নরমালি আমরা কি করতে পারি? প্রিন্ট স্ট্যাক ট্রেস এটা আমরা করে দিতে পারি। মানে এটা আমাদের এররটাকে রিটার্ন করবে। যাই হোক, আমাদের ট্রাই অ্যান্ড ক্যাচ ব্লক নিয়ে আগে যেহেতু বলছি, এখন আমরা সেম কাজটাই করছি। নরমালি যা আউটপুট আসার তাই আসবে। বাট কথা হচ্ছে এখন আমরা আরেকটা ব্লক আছে, সেটা হচ্ছে ফাইনালি ব্লক। ঠিক আছে? ফাইনালি ব্লকের কাজটা কি আমরা দেখি। ফাইনালি ইউজ করলাম। এখানে আমরা লিখলাম যে দিলাম যে ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশড। জাস্ট বোঝানোর জন্য আর কি দিলাম আর কি। আমরা এখানে ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশড আমরা যদি এখন প্রিন্ট করি, আমাদের মূলত তো কোনো এক্সেপশন হওয়ার কথা না, আমাদের 1 আসার কথা ভ্যালুটা। সো আমরা রান করি, রান এস জাভা অ্যাপ্লিকেশন আমরা দেই। সো আমাদের দ্য ভ্যালু অফ ডিভাইডেশন 1 এবং ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশড দিচ্ছে। তো এখন যদি আমার কোনো এক্সেপশনও হয়, যেমন হচ্ছে আমরা এখানে 0 দেই, 0 দিয়ে সেভ দিয়ে রান করি, কি আসে দেখি আমরা জাভা অ্যাপ্লিকেশন। এখানে দ্য ভ্যালু অফ ডিভাইডেশন 0 ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশ। আচ্ছা, ভুল করছি, সেটা হচ্ছে যে আমাদের 2 কে x দ্বারা যদি ভাগ করি তাইলে হয়তো এখন ঠিক আছে, সেভ দিলাম। এখন যদি আমরা রান করি, মানে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা ভাগ হয় না আর কি। এই যে আমাদের এরর দিছে এবং ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশড এটাও দেখাইছে, এক্সেপশনও দিচ্ছে, আবার হচ্ছে ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশ। মানে কথা হচ্ছে আমাদের ট্রাই অ্যান্ড ক্যাচ যদি থাকেও, মোট কথা হচ্ছে ফাইনালি সবসময় কাজ করবে, এক্সিকিউটেড হবে। ট্রাইয়ের ভিতরে কাজটা সম্পূর্ণ হলেও ফাইনালি এক্সিকিউট হবে, ক্যাচের ভিতরে কাজটা সম্পূর্ণ হলেও আমাদের ফাইনালি এক্সিকিউটেড হবে। তো এখানে কি বুঝলাম যে আমাদের এক্সেপশন থাকলেও আমাদের ট্রাই অ্যান্ড ক্যাচ আমাদের ফাইনালি ব্লকটা এক্সিকিউট হবে, বা হচ্ছে আমাদের এক্সেপশন না থাকলেও আমাদের ফাইনালি ব্লকটা এক্সিকিউটেড হবে। তো নরমালি এখন একটা প্রশ্ন আসে যে আমরা ফাইনালি ইউজ করি, ক্যাচ কি ইউজ করার কি দরকার আছে? ক্যাচ না ইউজ করলে তো ট্রাই এরর দিত। না, আমাদের যদি ক্যাচ এক্সেপশন হ্যান্ডলিং করতে না চাইলে
আমরা হচ্ছে মানে সরি যদি ক্যাচ ইউজ করতে না চাই কোনো সমস্যা নেই। তাও এরর দিবে না। কিন্তু আমাদের কথা হচ্ছে কোনো এক্সেপশন আসলে আমরা এক্সেপশনটা মানে আ ওই আমাদের মন মতো বা আমাদের কাস্টমাইজ ভাবে আমি এক্সেপশনটা পাঠাইতে পারব না। এখন যদি আমরা রান করি সাধারণত কি আসে আমরা দেখি একটু। জাভা ক্লাস যে আমাদের শুধু এক্সেপশনটা দিছে অ্যান্ড ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশ মানে ওই ট্রাই অ্যান্ড ক্যাচ ফিনিশটা ওটা হইছে আরকি। তো এটা ছাড়া এখন আমরা যে জিনিসটা দেখতে পারি যে আমরা যদি এখন এটার পরে ক্যাচ ইউজ করি আমাদের কি হবে? আমাদের হবে কি আমরা একটু দেখি আমাদের এক্সিকিউটেড হবে না। এই যে ক্যাচ এখনো এরর দিচ্ছে। যদি ভাবতে পারেন যে না আমি করি নাই, ওটা প্রিন্ট করি নাই সেজন্য এখনো এরর দিচ্ছে। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স থাকে। ট্রাই এর পরে ক্যাচ হবে দেন ফাইনালি হবে। আর যদি আমরা নরমালি ক্যাচ ইউজ না করলে ফাইনালি ইউজ করতে পারি বা ক্যাচ ইউজ করলে ফাইনালি ইউজ না করলেও হয়। বাট এইখানে আমরা যদি দেখি যখন যেটার প্রয়োজন আমরা তখন সেটা ইউজ করতে পারি আরকি। কিন্তু ফাইনালি পরে আমি ক্যাচকে ইউজ করতে পারব না। ট্রাই অ্যান্ড ফাইনালি। ট্রাই একটাই থাকে, ফাইনালি একটাই থাকে। বাট আপনি ক্যাচ হচ্ছে আপনি মাঝখানে ইউজ করতে পারেন। অনেকগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একেকটা এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য একটা ইউজ করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যা হবে এর ২ টা মাঝখানে হবে। আপনি ফাইনালি পরে ক্যাচকে ইউজ করতে পারবেন। সো আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্তই। যদি এক্সেপশন হ্যান্ডলিং এর ফাইনাল ব্লক নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশন থাকে বা এছাড়াও অন্যান্য কোনো বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা ট্রাই করব ওইটার উপরে কোনো টিউটোরিয়াল তৈরি করা। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টিউটোরিয়াল এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।